হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে দিয়েছি। এবারে ঠাকুরঘরটা খুলব, তারপরে আমি প্রার্থনাটা করে নেব। আমার মাম্মাম এখনও ঘুম থেকে উঠেনি, আর একটু পরেই মাম্মাম ঘুম থেকে উঠে পড়বে। আমি উঠে পড়েছি ঘুম থেকে, তবে আমি ওঠার পরে ও আর বেশিক্ষণ ঘুমায় না, তারপরেই ও উঠে পড়ে। তো আমি ঠাকুরঘরটা খুলে নিয়েছি, এবারে আমি প্রার্থনাটা করে নেব। তো পরে কথা হচ্ছে। কালকে রাত্রে হয়েছিল বৃষ্টি, আর দেখো বাইরে কীরকম জল জমে আছে উঠানের মধ্যে। আমি তেমনভাবে ঝাড়ুটাই দিতে পারলাম না। আর আমার মামাও দেখো ঘুম থেকে উঠে পড়েছে। আমি বললাম না যে ও বেশিক্ষণ ঘুমায় না, আমি উঠার পরেই ও উঠে পড়ে। তো আমার মাম্মা উঠেই ও দেখো দুষ্টামি শুরু হয়ে গেছে। আর স্কুটিটা করো থাকলেই ও এসে স্কুটির মধ্যে উঠে বসে পড়ে। তো ওকে জানো তো, ওকে না দেখিয়ে তারপরে স্কুটিটা নিয়ে ওই ঘরের পিছনে নিয়ে রাখতে হয়। সামনেই রাখা যায় না, ঘরেই রাখা যায় না, কোথাও রাখা যায় না তার জন্য। আর ও না অনেক দুষ্টা হয়েছে, এদিকে রাখলে ওই দিকে ঘুরে গিয়ে আবার স্কুটির মধ্যে উঠে পড়ে। দেখেছে তো আমার মাম্মাম কি দুষ্টা হয়েছে। আমি ওকে স্কুটি থেকে নামিয়েছি, আর ও ঘুরে গিয়ে দেখো আবার স্কুটির মধ্যে উঠে পড়েছে। তারপরে ওর ঠাম বাইরে প্রার্থনা করছেন, তো মাম্মামকে ডাকছেন আসে। তো আমার মাম্মাম দেখো বাইরে গিয়ে একটা প্রণাম করে চলে আসলো। আমি ব্রাশ করে ঘরে এসেছি, আর আমার মাম্মামকেও মুখ দিয়ে দিয়েছি। এবারে আমি মুড়ি খাচ্ছি, ওকে বললাম তুমিও খাও। আমি ওকে মুড়ি দিচ্ছি, আর ও দেখো আমার হাত থেকে নিয়ে এখানে নিচে ফেলে এখান থেকে কুটে কুটে খাচ্ছে। তো আমাকেই দিচ্ছে এখান থেকে মুড়ি খাবো, আর ও নিচে ফেলে তারপরে মুড়ি খাচ্ছে। হঠাৎ ফোন করে বলেন যে কালকে আমাদের বাড়িতে সকালে প্রার্থনা। তো তার জন্য দেখো সব কিছু ধুয়ে মুছে লেপে পুছে সব কিছু করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। আর রান্নাটা করতেও আজকে দেরি হয়ে গেছে। তারপরে এখানে দেখো আমি নিরামিষ রান্না করেছি আজকে। কালকে যেহেতু সকালবেলা প্রার্থনা, তাই আজকে নিরামিষ খাচ্ছি। আর এখানে দেখো সব কিছু বাইরে ধোয়া হয়েছে, মাম্মাম দিয়ে দিয়েছে। তুষক আমি বাইরে রৌদ্রতে দিয়েছিলাম, তারপরে এনে দেখো আমি বিছানাতে পাতানোর পরে এটা একটু ফুলে গিয়েছে। তো আমার মাম্মাম এখানে দেখো শুয়ে কি করছে। আমি বিছানাটা দেখো ঠিক করতেই পারছি না, আমার মাম্মাম বিছানায় শুয়ে ও দুষ্টামি করছে। এবারে মাম্মামকে স্নান করিয়ে নেব। তেল দিয়ে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, এবারে ওর চুলটা আঁচিয়ে দেবো। আরও না মাথা থেকে জলগুলো তুলতে দেয় না, তার জন্য চিরুনি দিয়ে জলগুলো তুলতে হয়। আর আমি জলটা তুলে মাম্মামকে চুলটা আঁচিয়ে দিয়েছি। এবারে মাম্মামকে ঘুম পাড়াতে যাব। এখন মাঝে বিকেল 4টা, আর আমি মাম্মাম মা যাচ্ছি কাকুতারা বাসাতে। কালকে কাকুতারা বাসাতে বিশ্বরী পূজা, তো তার জন্য ভাবলাম একটু দেখে আসি। তো এখানে দেখো ঠাকুরের ঘরটা বসানো হয়েছে, আর ঠাকুর এখনও আনা হয়নি। সন্ধ্যাবেলা বোধহয় আনবেন। তো সন্ধ্যাবেলা আমি আর যেতে পারবো না, আমাদের বাড়িতে বললাম না কালকে প্রার্থনা, তো তার জন্য কাজ আছে, তাই আর আমি যাব না, কালকে যাব। অল্প সময় কাকুতারা বাসাতে বসলাম, তারপরে বাড়িতে চলে যাচ্ছি দেখো। আর আমার মামাম দেখো বাড়িতে এসেই ওর খেলাধুলা শুরু হয়ে গেছে। আজকে আর উঠোনে ও খেলাধুলা করতে পারেনি, তো বিকেলবেলা দেখো অল্প একটু উঠোনটা শুকিয়েছে, আর আমার মামাম দেখো খেলাধুলা করছে। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর একটা দেখো গোপরের পুক যে বলে, এই পুকটা এসেছে গড়ে। আর আমার মামাম দেখো এটাকে দেখে কি করছে, ভয়ও পাচ্ছে, আবার চাইছে যে ওটাকে ধরে ফেলবে। তো এটার সাথে দেখো কীরকমভাবে দুষ্টামি করছে মাম্মা। কালকে যেহেতু সকালে প্রার্থনা, তাই আজকে অনেকটা কাজ এগিয়ে রাখা হয়েছে। মাও অনেক কাজ করেছেন, আমিও অনেকটা করলাম, তাই আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো এখন এসেছি খাওয়া দাওয়া করে শুতে, আর আমার মাম্মাম দেখো আমার সাথে লুকোচুরি খেলা করছে। তো এবারে মাম্মামকে আমি ঘুম পাড়াবো, বিছনাটাও করব। আরও জানো তো, আমরা যখনই ঘুমাবো আমাদের সাথেই ঘুমাবে, এর আগেও ঘুমাবেই না, একলা একদমই ঘুমায় না। সবাই বিছনাতে উঠবে, লাইট অফ করবে, তারপরেও ঘুমাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কার কার বাড়িতে বিশ্বরী পূজা হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে। টাটা।